শেষ করছে। ওরে আমার আবার একটা পুতা দিবেন, ওরা আমি পুতা দেবেন করতে চাই। এলে ধরিয়ে দিছি বাঘের হাতে, বাঘে খাইয়ে ফেললেও আমার করার কিছু নেই, বাঘে বাঁচালেও আমার করার কিছু নেই। আমার বোন ছোট মানুষ, ওর সাথে খারাপ আচরণ হয়েছে। সরকারের কাছে জনগণের সাথে সুষ্ঠু বিচার চাই। এখন দেশের কোনো মেয়ে সেফ না। আমার তো মান সম্মান গেছে, তার সাথে আমার বোনের জীবনটাও শেষ। ও যদি বেঁচে হতো তাও কোনো ওর মূল্য নাই। এইবার হিটু শেখের মা হিটু শেখকে নিয়ে কি বললো, তার ছেলেকে নাকি বাঘের হাতে তুলে দিয়েছে, বাঘে খাইলেও নাকি কোনো যায় আসে না, এমনকি নিজ মুখে তার ছেলের ফাঁসি চাইলে। ইতিমধ্যে আসিয়া এখন কেমন আছে, কোথায় আছে, তা সবকিছু দেখা হবে এই ভিডিওর মাধ্যমে। এমনকি বন্ধুরা, এই আসিয়ার বড় বোনকেও তার শ্বশুর দুজন মিলেই ধর্ষণ করেছিল, কিন্তু এই আসিয়ার বোন লজ্জার বিষয়ে কাউকে বলতে পারেনি। আর বন্ধুরা, এই আসিয়ার বোন নাকি তার স্বামীকে বাঁচানোর জন্য অনেক কিছু করতেছে। ইতিমধ্যে মিডিয়ার সামনে এসে সব মিথ্যে কথা বলতেছে। তো বন্ধুরা, আসিয়া এখন কি করতেছে, কেমন আছে, তা সবকিছু জানতে পারবো আসিয়ার নিজ মুখে। তাই বন্ধুরা, ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখার অনুরোধ রইলো, তাহলে সবকিছু জানতে পারবেন। তো চলুন বন্ধুরা, আমরা আগে সেই ভিডিওটা দেখে আসি, তারপরে বিস্তারিত আলোচনা ভিডিও শেষে করতেছি। মাথা